আজকে হলো বোনের ছেলের জন্মদিন, নিয়ে চলে এলাম তোমাদের কাছে ছোট্ট একটা বার্থডে ব্লগ। হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও ভীষণ ভালোই আছি। আমি এখন আছি মায়ের কাছে। আজকে হচ্ছে বোনের ছেলের জন্মদিন, তো ছোট্ট করে সেলিব্রেশন করা হলো, কারণ বারটাই পড়ে গেছে আজকে শনিবার। শনিবার বলে আমাদের বাড়িতে কোনো মাছ মাংস পেঁয়াজ কোনো কিছুই ছোঁয়ানারা কিচ্ছু হয় না। ওই জন্য সকাল সকাল সেদ্ধ সেদ্ধ হয়েছিল, আর একটু পনির আনা হয়েছিল, পনিরের তরকারি, ভাজা, ডাল এগুলো করে দেওয়া হয়েছিল। সেসব ক্লিপগুলো আমি নিয়ে নিই। এখন চলছে আশীর্বাদ পর্ব, এই ক্লিপটাই আমি নিয়েছি। প্রথমে মা আশীর্বাদ করেছে, মানে আমার মা, এবারে আমি করছি, এবার করবে আমার ছেলে। বোন তো আশীর্বাদ করতে পারবে না, কারণ বোনের সামনেই ডেলিভারি হবে, সেই জন্য ও 9 মাস পড়ে গেলে তো আশীর্বাদ করতে পারে না। এবার দেখো আমার ছেলে আশীর্বাদ করছে, আর ছোটোটা কেমন চুপটি করে বসে আছে, সবাই আশীর্বাদ করছে, ও শান্ত হয়ে বসে একদম আশীর্বাদগুলো নিচ্ছে। এবার চলছে লাস্টে পায়েস খাওয়ানো। হ্যাঁ, আর ও টাকাগুলো যখন হাতে পাচ্ছে সেগুলো সব গুনে গুনে দেখছে কে কত দিচ্ছে। তো আমি হঠাৎ করেই ভেবেছিলাম যে ওর জন্য একটা কোনো গিফট আনবো, তো কিছুই এখন আনতে পারিনি। যাই হোক, একটা সময় করে বেরোবো, বেরিয়ে ওর জন্য কিছু নিয়ে আসবো। এখানে আসলে বেরোতে পারি না, মানে বেরোতে পারি না, বেরোনো হয়নি, কারণ আমি তো সবসময় বোনের সঙ্গেই বেরোই এখানে আসলে, আর বোন তো এখন অসুস্থ, বেরোতে পারছে না। যাই হোক, বেরোবো, বেরিয়ে ওর জন্য একটা ভালো দেখে একটা গিফট কিছু নিয়ে আসবো। এমনি আমি টাকা দিয়েছি, ওর পছন্দ মতো কিছু কিনে নেবে। তা হলেও সবসময় ও মানে প্রত্যেকটা বাচ্চারই তো হয় যে আমি আমার মানির কাছ থেকে কিছু নেব। আর প্রত্যেক বছর এই দিনটাতেও সকালবেলায় ফোন করে উঠে আমি যখন ওকে বার্থডেটা উইশ করি, ও তখন আমায় জিজ্ঞেস করি, মানি আমার গিফটটা কোথায়? এটা শুনতে সত্যি কথা ভীষণ ভালো লাগে। এখন চলে এসেছি সন্ধেবেলা, এখন শুরু হবে কেক কাটিং। কেকটাও দেখো খুব সুন্দর আনা হয়েছে, খুবই সুন্দর, একদম নিরামিষ কেক, ডিম ছাড়া কিন্তু কেক আনা হয়েছে, যেহেতু আমাদের বাড়িতে শনিবারে কিচ্ছু ঢোকে না, কোনো কিছু না, একদম নিরামিষভাবে সবটা করা হয়েছে। শুরু হয়ে গেছে এখন ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন। কেকটা কিন্তু দেখতে কিন্তু খুব দারুণ, তাই না? একদম, কিন্তু আমরা যখন খেয়েও দেখলাম কেকটা ভীষণ টাটকা, ভীষণ টেস্টি। যাই হোক, এখন তোমরা সবাই ওকে অনেক আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, অনেক বড় মনের মানুষ হয়। যে আশীর্বাদটা সবসময় আমি আমার ছেলেকে করি, আমার 2 ছেলেকেই আমি ঠাকুরের কাছে বলি, ঠাকুর দুটো ছেলেকে যেন খুব ভালো রেখো, পড়াশোনায় যেন খুব ভালো হয়, ঠাকুরের আশীর্বাদে সবাইকে যেন ভালোভাবে রাখতে পারে, সবাইকে যেন দেখে শুনে রাখতে পারে, বড়দের যেন সম্মান করতে পারে, এইটুকুই, তাই না? তো সব কিছুই শেষ মোটামুটি, এবার কেক খাওয়া চলছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে।